আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। পে স্কেল নিয়ে আসলে কর্মচারীরা হতাশায় ভুগছে। পে স্কেল হবে কিনা, কবে হবে, আসলে দিবে কিনা, ফুল দেবে কিনা, হাফ দেবে কিনা, আংশিক দেবে কিনা, মহার্ঘ ভাতা দেবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কর্মচারীরা আসলে হতাশায় ভোগার মতো একটা বিষয়। কারণ তারা প্রতিটা পে স্কেল বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এরকম নাটকীয়তা দেখতে দেখতে এই পর্যন্ত আসছে। এমনকি 2015 সালে যখন অষ্টম পে স্কেল বাস্তবায়ন হয়, তার ওইটা বাস্তবায়ন হওয়ার 1 থেকে 1.5 বছর লাগছে প্রজ্ঞাপন জারি করতে। ঠিক তেমনি 2025 সালে জুলাই মাসের 27 তারিখে পে কমিশন গঠন করা হলেও আজকে দেখেন 2026 সালে মার্চ মাসের 26 তারিখ, অলরেডি কিন্তু 7 মাস 8 মাস হয়ে গেছে। পে স্কেল কমিশন তার রিপোর্ট জমা দিয়েছে, চূড়ান্ত রিপোর্ট। বিগত অন্তর্বর্তী সরকার তার কথা অনুযায়ী 40,000 কোটি টাকা অর্থ সংস্থান করে গেছেন, কিন্তু সময়ের পরিক্রমায়, কালের বিবর্তনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল বিএনপি সরকার, জনাব তারেক রহমান দেশের স্বার্থে সেই টাকাটা বিভিন্ন খাতে ব্যয় করে ফেলেছেন, সেটাও কিন্তু মানুষের স্বার্থে, এটা বুঝতে হবে। তো উনি কিন্তু কথা দিয়েছেন, নির্বাচনী ইশতেহারে উনি ওয়াদা করেছেন, প্রতিশ্রুতিবদ্ধ এই জাতির, যে কারণে উনি ওনার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন অলরেডি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছেন। একটা সরকার সবেমাত্র ক্ষমতায় আসলো এবং সে তার প্রতিশ্রুতির কাজগুলো শুরু করলো, তাকে তো তার নির্দিষ্ট বা যৌক্তিক একটা সময় দিতে হবে সমগ্র কাজগুলোকে বাস্তবায়ন করার জন্য। পে স্কেলটা এর ভিতরে জরুরি, এটা আমরা বুঝি। কর্মচারীরা তারা মানবতার জীবনযাপন করছে, এটা তিনিও জানেন, কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি তাকে সেই বাস্তবায়নের রূপরেখা দিতে কিছুটা বাধাগ্রস্ত করছে। কিন্তু আগামী জুন মাসে যে বাজেটটা হবে, এই বাজেটেই দেখবেন আংশিকভাবে হলেও পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা 95%। কারণ উনি ওনার প্রতিশ্রুতি প্রতিটাই রাখবেন, কারণ উনি বাংলাদেশ দীর্ঘদিন পরে একটা পুরুষ শাসিত সরকার পেয়েছে, এটা আমরা বিশ্বাস করি, কর্মচারীরাও বিশ্বাস করে। সেই লক্ষ্যে কিন্তু সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা কর্মীরা তারা প্রধানমন্ত্রী সহ, অর্থমন্ত্রী সহ পে স্কেল বাস্তবায়ন কমিটি বা সেই সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর বা লোকজনের সাথে বা অফিসারদের সাথে সেইভাবে যোগাযোগ মেনটেন করে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এটা বড় একটা বিষয়, ফ্যাক্ট। তো এই কার্যক্রমগুলো চলমান থাকলে আশা করা যায় দ্রুত সময়ের ভিতরে পে স্কেল বাস্তবায়ন হবে, এটা কিছুটা আশা করা যায়। তো আমরা হতাশ হব না। কর্মচারীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই যতই কষ্ট হোক আপনারা হতাশ হবেন না। অবশ্যই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি তার পরিকল্পনা মাফিক এটাকে করবেন, এটা আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি। আল্লাহই ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।